প্রথম প্রশ্ন, ভারতের তৃতীয় তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন? উত্তর, আফগানিস্তানের গুর রাজ্যের সুলতান মোহাম্মদ গুরি ভারতের তৃতীয় তুর্কি অভিযানের নায়ক ছিলেন। মোহাম্মদ গুরি ভারত আক্রমণের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা কে ছিলেন? মোহাম্মদ গুরির ভারত আক্রমণের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা ছিলেন চৌহান রাজা পৃথ্বীরাজ। তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ গুরি পরাজিত হয়েছিলেন। দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দ্বিতীয় তরাইনের যুদ্ধ চৌহান রাজ পৃথ্বীরাজ ও মোহাম্মদ গুরির মধ্যে হয়েছিল। আকবররা প্রথম কবে সিন্ধু অভিযান করেন? খলিফা আলীর শাসনকালে 1663 খ্রিস্টাব্দে আরবরা প্রথম সিন্ধু অভিযান করে। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে? 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করে। ভারতের প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন? গজনির সুলতান মাহমুদ ভারতের প্রথম তুর্কি অভিযানের নায়ক ছিলেন। সুলতান মাহমুদ কোন বছর সর্বপ্রথম ভারত আক্রমণ করেন? 1000 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ প্রথম ভারত আক্রমণ করেন। ভারতের প্রথম কোথায় মুসলিম আক্রমণ ঘটে? উত্তর, পাঞ্জাবে পেশুয়ার ভারতের প্রথম মুসলিম আক্রমণ ঘটে। দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? 1152 খ্রিস্টাব্দে। কোন বছর পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ গুরি কর্তৃক পরাজিত হয়েছিলেন? 1152 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ গুরির কর্তৃক পরাজিত হয়েছিলেন। দিল্লির সুলতানি শাসন কবে প্রতিষ্ঠিত হয়? 1206 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়। দিল্লিতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ গুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। কুতুবউদ্দিনের স্থাপিত রাজবংশের নাম কি? কুতুবউদ্দিনের স্থাপিত রাজবংশের নাম দাস বংশ। গিয়াসউদ্দিন বলবন কে ছিলেন? গিয়াসউদ্দিন বলবন ছিলেন দিল্লির সুলতান ইলতুৎমিশের সর্বকনিষ্ঠ পুত্র। সুলতান নাসিরউদ্দিনের শ্বশুর। নাসিরউদ্দিনের মৃত্যুর পরবর্তীকালে দিল্লির সুলতান। তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে তখন সেখানে কে শাসক ছিলেন? তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে সেখানে শাসক ছিলেন সেন রাজা লক্ষণ সেন। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি। খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলতান আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? 1296 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। দিল্লির সামরিক সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন কে করেন? সুলতান আলাউদ্দিন খলজি দিল্লির সামরিক বাহিনীতে দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন। ইলতুৎমিশ কে ছিলেন? ইলতুৎমিশ ছিলেন সুলতান কুতুবউদ্দিন আইবকের জামাতা, পরবর্তীকালে দিল্লির সুলতান। ইলতুৎমিশের রাজত্বের সময়কাল কী ছিল? ইলতুৎমিশের রাজত্ব সময়কাল ছিল 1210 থেকে 1236 খ্রিস্টাব্দ। ইলতুৎমিশের সময় কোন মোগল নেতা ভারত অভিযানে আসেন? ইলতুৎমিশের সময়কালে মোগল নেতা চাঙ্গিস খান ভারতের অভিযানে আসেন। ইলতুৎমিশের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন? ইলতুৎমিশের মৃত্যুর পর রুকনউদ্দিন ফিরোজ দিল্লির সিংহাসনে বসেছিলেন। সুলতানা রাজিয়া কে ছিলেন? সুলতানা রাজিয়া ছিলেন দিল্লির সুলতান ইলতুৎমিশের কন্যা, পরে দিল্লির সুলতান হয়েছিলেন। দিল্লির প্রথম মহিলা শাসক কে? সুলতানা রাজিয়া ছিলেন দিল্লির প্রথম মহিলা শাসক। দিল্লির কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন? সুলতান আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির বিখ্যাত সেনাপতি, দক্ষিণ ভারত অভিযানের নায়ক। খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন? সুলতান
মুবারক খলজি ছিলেন খলজি বংশের শেষ সুলতান। তুগলক বংশের প্রতিষ্ঠাতার নাম কি? সুলতান গিয়াসউদ্দিন তুগলক ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা। তুগলক বংশের কোন সুলতানকে দ্বিতীয় আকবর বলা হয়? সুলতান ফিরোজ শাহকে তুগলক বংশের দ্বিতীয় আকবর বলা হয়। দিল্লির কোন সুলতান কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেন? দিল্লির সুলতান ফিরোজ শাহ দিল্লি কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেন। সুলতানি যুগে দাক্ষিণাত্য যে দুটি নতুন রাজ্য স্থাপন করেছিল তাদের নাম কি? সুলতানি যুগে দাক্ষিণাত্য যে দুটি নতুন রাজ্য স্থাপন করেছিল তাদের নাম বাহমনি ও বিজয়নগর। আমিরি কুহি নামে কৃষি বিভাগ কে সৃষ্টি করেন? সুলতান মোহাম্মদ বিন তুগলক আমিরি কুহি নামে কৃষি বিভাগ সৃষ্টি করেন। প্রথম পানিপথের যুদ্ধে কে কার কাছে পরাজিত হন? প্রথম পানিপথের যুদ্ধে দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদি মধ্য এশিয়া থেকে আগত মুঘল বীর জাকিরউদ্দিন মোহাম্মদ বাবরের কাছে পরাজিত হয়েছিলেন। কোন শব্দ থেকে মুঘল শব্দটির উৎপত্তি হয়েছে? মুঙ্গা শব্দ থেকে মুঘল শব্দটির উৎপত্তি হয়েছে। মুঙ্গা শব্দের অর্থ কি? মুঙ্গা শব্দের অর্থ হল নির্ভীক। বাবরের পিতা ও মাতার নাম কি? বাবরের পিতার নাম উমর শেখ মির্জা ও মাতার নাম কুতলুনিগর খানুম। বাবরের পিতা কোন রাজ্যের অধিপতি ছিলেন? বাবরের পিতা উমর শেখ মির্জা ছিলেন তুর্কমেনিস্তানের অন্তর্গত ফারগানা রাজ্যের অধিপতি। প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদি ও মুঘল নেতা বাবরের সঙ্গে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। প্রথম পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। দিল্লির কোন সুলতান তামার মুদ্রা প্রচলন করেন? সুলতান মোহাম্মদ বিন তুগলক তামার মুদ্রা প্রচলন করেন। তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। দিল্লির কোন সুলতানের আমলে দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয়? সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমলে দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয়। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খাজির খাঁ। সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন? সুলতান আলম শাহ সৈয়দ বংশের শেষ সুলতান ছিলেন। লুদি বংশের প্রতিষ্ঠাতার নাম কি? লুদি বংশের প্রতিষ্ঠাতার নাম বহলুল লুদি। লুদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শেষ সুলতান। খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবর ও মেবারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে সংঘটিত হয়েছিল। খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন মেবারের রানা সংগ্রাম সিংহের। কোন বছর গরগার যুদ্ধ হয়েছিল? 1529 খ্রিস্টাব্দে গরগার যুদ্ধ হয়েছিল। গরগার যুদ্ধ কোথায় হয়েছিল? পাটনার কাছে গরগরা নদীর তীরে গরগার যুদ্ধ হয়েছিল। গরগার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাংলা ও বিহারের আফগানদের শক্তি জোটের সঙ্গে মুঘল সম্রাট বাবরের গরগার যুদ্ধ হয়েছিল। দিল্লি সম্রাটদের মধ্যে কাবুইদ ও পাটার প্রবর্তন কে করেন? দিল্লি সম্রাটদের মধ্যে কাবুইদ ও পাটার প্রবর্তন করেন শের শাহ। আকবর কে ছিলেন? আকবর ছিলেন মুঘল সম্রাট হুমায়ুনের পুত্র ও পরবর্তীকালে মুঘল সম্রাট। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবর ও সুর বংশের সেনাপতি হুমায়ুন
হিমুর মধ্যে সংগঠিত হয়েছিল। হলদিঘাটের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? মুঘল সম্রাট আকবর ও মেবারের রানা প্রতাপ সিংহের মধ্যে হয়েছিল। রানা প্রতাপ কোন যুদ্ধে মুঘলদের কাছে পরাজিত হন? 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ মুঘলদের কাছে পরাজিত হন। মনসবদারি প্রথা কে প্রচলন করেন? মুঘল সম্রাট আকবর। মিয়া তানসেন কার দরবারে বিরাজ করতেন? মিয়া তানসেন সম্রাট আকবরের দরবারে বিরাজ করতেন। বীরবল কে ছিলেন? বীরবল ছিলেন সম্রাট আকবরের মন্ত্রী। বাবরের মৃত্যুর পর কে মুঘল সম্রাট হন? বাবরের মৃত্যুর পর বাবরের জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন মুঘল সম্রাট হন। শেরশাহ কোন বংশীয় রাজা ছিলেন? শেরশাহ আফগান বংশীয় রাজা ছিলেন, আফগান বংশীয় ব্যক্তি ছিলেন। শেরশাহের পূর্ব নাম কি? শেরশাহের পূর্ব নাম ফরিদ খাঁ। ভারতবর্ষের শেরশাহের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? ভারতবর্ষের শেরশাহের প্রতিদ্বন্দ্বী ছিলেন হুমায়ুন। কোন যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন? কর্নিজের যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন। কর্নিজের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1540 খ্রিস্টাব্দে কর্নিজের যুদ্ধ সংঘটিত হয়েছিল। সুলেহ কুল শব্দের অর্থ কী? সুলেহ কুল শব্দের অর্থ হল পরধর্ম সহিষ্ণুতা। জাহাঙ্গীর কে ছিলেন? জাহাঙ্গীর ছিলেন সম্রাট আকবরের পুত্র ও পরবর্তীকালে মুঘল সম্রাট। জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন? জাহাঙ্গীর 1605 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন। কোন মুঘল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রু ভারতবর্ষে এসেছিলেন? মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে স্যার টমাস রু ভারতবর্ষে এসেছিলেন। কোন মুঘল সম্রাট রাজত্বকালে মেবার মুঘল আধিপত্য স্বীকার করে? মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে মেবার মুঘল আধিপত্য স্বীকার করে। ময়ূর সিংহাসন কে তৈরি করেছিলেন? সম্রাট শাহজাহান ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন। পারস্য সম্রাট নাদির শাহ কোন বছর ভারত আক্রমণ করেন? 1739 খ্রিস্টাব্দে পারস্য সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ করেন। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা শক্তি ও আহমেদ শাহ আবদল্লির মধ্যে সংঘটিত হয়েছিল। গো ব্রাহ্মণ পালক অভিধা কে গ্রহণ করেছিলেন? শিবাজী গো ব্রাহ্মণ পালক অভিধা গ্রহণ করেছিলেন। ঔরঙ্গজেবের কোন মোগল সেনাপতিকে পালিয়ে যেতে শিবাজী বাধ্য করেছিলেন? ঔরঙ্গজেবের সেনাপতি শায়েস্তা খাঁকে শিবাজী পালিয়ে যেতে বাধ্য করেছিলেন। পোরবন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে মুঘলদের মধ্যে শিবাজীর পোরবন্দরের সন্ধি হয়েছিল। পোরবন্দর সন্ধি কবে হয়েছিল? 1665 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে মুঘলদের সঙ্গে শিবাজীর পোরবন্দরের সন্ধি হয়েছিল। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? নবাব মুর্শিদ কুলি খাঁ বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন। কত খ্রিস্টাব্দে পর্তুগিজ বাংলা থেকে বিতাড়িত করা হয়? 1632 খ্রিস্টাব্দে পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করা হয়। আলমগীর বাদশাহ গাজী উপাধি কে গ্রহণ করেছিলেন? সম্রাট ঔরঙ্গজেব। কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিবাজী মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা ছিলেন। কবে শিবাজীর রাজ্য অভিষেক হয়? 1674 খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্য অভিষেক হয়। কোন দুর্গ শিবাজীর রাজ্য অভিষেক হয়? রায়গড় দুর্গে 1674 খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্য অভিষেক হয়। সিরাজউদ্দৌলার পূর্বে বাংলার নবাব কে ছিল? সিরাজউদ্দৌলার পূর্বে বাংলার নবাব ছিলেন নবাব আলীবর্দী খাঁ। কত খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে। পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে সুবে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের পলাশীর যুদ্ধ হয়েছিল। পলাশীর যুদ্ধে
সিরাজউদ্দৌলার বিপক্ষে কারা ছিলেন? পলাশীর যুদ্ধে রাজবল্লভ, গোসটি বেগম, মিরন সিরাজউদ্দৌলার বিপক্ষে ছিলেন। তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিলেন। দ্বিতীয় তরাইনের যুদ্ধের কাদের মধ্যে হয়েছিল? দ্বিতীয় তরাইনের যুদ্ধ চৌহান রাজ, পৃথ্বীরাজ ও মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। আকবররা প্রথম কবে সিন্ধু অভিযান করে? খলিফা আলীর শাসনকালে 663 খ্রিস্টাব্দে আকবররা সর্বপ্রথম সিন্ধু অভিযান করে। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে? 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করে। ভারতের প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন? গজনির সুলতান মাহমুদ ভারতের প্রথম তুর্কি অভিযানের নায়ক ছিলেন। সুলতান মাহমুদ কোন বছর সর্বপ্রথম ভারত আক্রমণ করেন? 1000 খ্রিস্টাব্দে।